বামুনিয়া মন্ডলপাড়া পর্যন্ত আমাদের জলাবদ্ধতার যে দুর্ব্যবস্থা, আমাদের বর্ষাকালে পানির ব্যবস্থার কাজ শুরু করেন এবং এটা যেন আমাদের পূর্ব পাশের করতা নদীর সঙ্গে সংযোগ দেয়। জন্য আমরা প্রতিবাদের জন্য আমরা এখানে উপস্থিত হতে পারিনি। আমরা তাড়াতাড়ি উপস্থিত হয়ে সামান্য 10 মিনিটের জন্য হলেও আমরা এখানে আসি, এই বলে আমি শেষ করছি এবং আমরা এটা দাবি জানাচ্ছি। সমিতির সম্মানিত সদস্য এবং বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ নূর আলম সাহেব, আমি নূর আলম সাহেবকে ওনার কিছু কথা বলার জন্য আমাদের সমাধান হয়ে যায় এই কথা বলে আমরা এখানে স্থায়ী একটি পরিকল্পনা চাই, স্থায়ী একটি ব্যবস্থা চাই। এটার জন্য আজকে আমাদের এই মানববন্ধন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে এই সমস্যা নিয়ে এরকম একটি বন্দরে ড্রেনেজ ব্যবস্থা রাখে না হয়েছিল, তখন ড্রেনেজ ব্যবস্থা কাজ শুরু করেছিল এবং অনেক হাট বাজার রয়েছে। তাই আমি বলতে চাই এখানে সেই ফ্লাইওভার আমাদের এখানে দ্রুত নির্মাণ করা হোক, যেটা যখন সড়ক জনপথ কর্তৃক যখন পানি নিষ্কাশনের যে ড্রেন, এই ড্রেনেজ ব্যবস্থা হয় নাই এবং না হওয়ার কারণে বৃষ্টি হইলেই যে পানিগুলো নিষ্কাশন হওয়ার যে একটা সুষ্ঠু সমাধান, যে ড্রেন হওয়ার কথা, অন্য অন্য জায়গায় কাজ হলে ড্রেন আগে হয়, কিন্তু এখানে ড্রেন আরও পরে হচ্ছে এবং হওয়ার কোনো আলামতি দেখা যাচ্ছে না। এবং আমি এই ড্রেন যেন দ্রুত হয়, বিশেষ করে ওই যে আইনালের 4 দোকান ওখান থেকে কলাহাটির থেকে সিপি পর্যন্ত এই ড্রেনটা দ্রুত হওয়ার জন্য আমি আমাদের উপজেলা প্রশাসন এবং এই হাইওয়ে রোড অ্যান্ড হাইওয়ের যে ইঞ্জিনিয়ার আছে ওনাদেরকে আমি অনুরোধ করব দ্রুত যেন এই ড্রেনেজ ব্যবস্থা উন্নত করে আমাদের এই সার্বিক যে সহযোগিতা, খুব পাশেও এবং বাসাবাড়ির মধ্যে পানি ঢুকে যাচ্ছে। আমরা দেখি রাস্তার ড্রেনের কারণে আমরা সাধারণ লোক যাতায়াত, এখানে হাজার হাজার লোক দৈনিক যাতায়াত করে। আমি এই সুষ্ঠু সমাধান এবং তার সঙ্গে বিশেষ করে আমাদের ফ্লাইওভার বিশেষ জরুরি। আমি মনে করি বি ব্লক মাঝিরাত থেকে এই 9 মাইল বন্দরের সবচেয়ে ব্যবসায়িক কেন্দ্র, এখানে ফ্লাইওভার জরুরি। এর সঙ্গে সঙ্গে আমরা ফ্লাইওভারের জন্য আমরা ডিসি মহোদয়কে আমরা স্মারকলিপি দেব। আপনারা সবাই সর্বাত্মক সহযোগিতা করবেন এবং আমাদের এই ড্রেনেজ ব্যবস্থা দ্রুত সমাধান হয় বর্ষার আগেই, এই অনুরোধ করে সবার মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।